আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2025। তো তোমাদের 10 এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। তো বাংলা প্রথম পত্রে সবচেয়ে বেশি যে টেনশনে থাকো সেটি হচ্ছে এমসিকিউ কমন পড়বে কিনা। তো আমি বাছাইকৃত কিছু এমসিকিউ দিচ্ছি। তো ইনশাল্লাহ এগুলো তোমরা একবার হলেও দেখে যাও এবং অবশ্যই পরীক্ষার মধ্যে কমন পড়বে। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো এটা হচ্ছে পার্ট 1 তোমাদের জন্য। তো 1 নাম্বার যে প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করবে। আবার বলতেছি, অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা এমসিকিউ দেখবে। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো কিন্তু বাছাইকৃত এবং পরীক্ষায় কমন উপযোগী এবং আসবে এরকম। ঠিক আছে? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা করা হয়েছে 1 নম্বরে, পিতামাতার নীরব হৃদয় বার বলতে শোভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের গ নাম্বারটা। গ নাম্বার কি আছে? দুশ্চিন্তা। আচ্ছা, তারপর আমরা হচ্ছে পরেরটুকু দেখি 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর বলছে, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? তো এটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে? মানসিক সুস্থতার জন্য। ঠিক আছে? তো 2 নম্বর উত্তরটা কি হবে? মানসিক সুস্থতার জন্য। আচ্ছা, 3 নম্বরটা কি আছে? আমাটির পেপু গল্পে ফুটে উঠেছে। তো আমাটির পেপু গল্পে কি ফুটে উঠেছে? 3 নম্বর উত্তরটা হবে গ নাম্বারটা কি আছে? প্রকৃতির সাথে জীবনের মিল। ঠিক আছে? তো তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি পরে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। তো তুমি আঘাত করলেও আমি বলি তোমার বন্ধু ভাই, তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই। তো এখানে 4 নম্বর প্রশ্ন পড়ছে যে অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থ কোন রচনার বিষয় বস্তু নির্দেশ করে? তো এই 4 নম্বর উত্তরটা কি হবে? খ নম্বর। খ নম্বর কি আছে? মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। আচ্ছা, উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে তোমাদের হচ্ছে 5 নম্বর ক নাম্বারটা, অর্থাৎ 1 এবং 2 মহানুভবতা এবং অর্থাৎ পরোপকারিতা। ঠিক আছে? তার মানে যে ক নাম্বার আনসার হবে। 6 নম্বরটা দেখো, নিম পাতা কোন রোগের মহাঔষধ? নিম পাতা কোন রোগের মহাঔষধ? 6 নম্বর আনসারটা কি হবে? ক নাম্বার। ক নাম্বার আছে কি? চর্মের। আচ্ছা, তারপরে 7 নম্বরটা দেখো, এক ঝাঁক কি নেমে এসেছিল নীল আকাশ থেকে? তো এখানে কি নেমে এসেছিল? 7 নম্বর উত্তরটা কি হবে? 7 নম্বর উত্তরটা হবে গ নাম্বার। গ নাম্বার এখানে কি দেওয়া আছে? নক্ষত্র। আচ্ছা, তারপর দেখো 8 নম্বরটা। তো হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? তো এটা উত্তরটা হবে 8 নম্বরটা তোমাদের খ নাম্বার কি আছে? মুক্তির। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 9 নাম্বার। তো 9 নাম্বারটা দেখো, কোনটি আফগানিদের একটা সংস্কার? 9 নম্বর উত্তরটা কি হবে? গ নাম্বার কি আছে? গুরুভক্তি। 10 নম্বর, মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন? তো এই 10 নম্বর উত্তরটা কি হবে? 10 নম্বর হচ্ছে গ নাম্বার শ্রীহীনতা। ঠিক আছে? 11 নম্বর প্রশ্নটা দেখো, অর্থাৎ গোয়েপলসের সময়কাল কত? তো 11 নম্বর উত্তরটা হবে খ নাম্বার 1897 থেকে 1945। 12 নম্বর, সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি? 12 নম্বর উত্তরটা হচ্ছে ক নাম্বার, অর্থাৎ সৃজনশীলতা। 13 নম্বর, বঙ্গবাণী কবিতায় কবি হিন্দুর অক্ষর বলতে অর্থাৎ কি ভাষা, অর্থাৎ কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন? তো 13 নম্বর উত্তরটা কি হবে? 13 নম্বর হবে ক নাম্বার, বাংলা। উদ্দীপকটি পরে 14 এবং 15 নম্বর প্রশ্ন উত্তর দাও। অর্থাৎ অবসাদে ঘুম নেমে এলে আবার দেখিছি সেই ঝিকিমিকি শরীর তিতাস, কি গভীর জল দ্বারা সরালো হৃদয়ের আমার। তো 14 নম্বর উত্তরটা কি হবে? 14 নম্বর বলছে, উদ্দীপকে কপোতক নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? তো 14 নম্বর উত্তরটা হবে ক নাম্বার। ক নাম্বার কি আছে? নদীর প্রতি অনুরাগ। ঠিক আছে? তারপরে 15 নম্বরটা দেখো, ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো। তো এখানে 15 নম্বর উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? তিনটায়, তাই না? এখানে কিন্তু তিনটাই হবে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে জোড়াই এক কান আমি বান্তির চলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। তার মানে তিনটা উত্তর হচ্ছে। আচ্ছা, 16 নম্বরটা দেখো, ওহে জীব কর, অর্থাৎ আকিঞ্জন বাক্যে আকিঞ্জন শব্দের অর্থ কী? তো এখানে 16 নম্বর উত্তরটা হবে তোমাদের গ নাম্বার, অর্থাৎ আকাঙ্ক্ষা। তারপর দেখো 17 নম্বরটা, আহ, বীর আচ্ছা, বীর্যবান শব্দটি জীবন সঙ্গীত কবিতায় ব্যবহৃত হয়েছে। তো এখানে কি ব্যবহৃত হয়েছে? তো এখানে ব্যবহৃত হয়েছে দেখো 17 নম্বর উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা, তিনটায়, অর্থাৎ পরাক্রম অর্থে এবং পরাক্রমশীল অর্থে এবং শক্তিশালী অর্থে, তিনটায় গ নাম্বারটা। 18 নম্বর, মানুষ কবিতায় প্রতীকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন? 18 নম্বর কি উত্তরটা হবে? গ নাম্বারটা, অর্থাৎ খোদাই।
পল্লী জননী কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো 19 নম্বর উত্তরটা হবে, এটা হচ্ছে তিনটায়, অর্থাৎ বাসারে, জাদু এবং মুখ পোড়া। কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 20 নম্বর উত্তরটা হবে ক, 1333 বঙ্গাব্দে, মানে বাংলায় কত সালে জন্মগ্রহণ করেন এটা। আর তেজি তরুণকে 21 নম্বর উত্তরটা কী হবে? 21 নম্বর হচ্ছে গণা। তেজি তরুণ হচ্ছে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক। তিতুমির কত সালে শহীদ হন? তিতুমির কত সালে শহীদ হন? 22 নম্বর উত্তরটা হবে কি? গ নাম্বার 1831 সালে। প্রকৃতপক্ষে বাংলার স্বাধীন সূর্য কত সালে অস্তমিত হয়? 23 নম্বর উত্তরটা কী হবে? গ নাম্বারটা কি আছে? 1757 সাল। ঠিক আছে। আর কখন আসবে কবি, এখানে কাকে কবি বলা হয়েছে? ঠিক আছে। 24 নম্বর উত্তরটা কী হবে? গ নাম্বার, শেখ মুজিবুর রহমানকে। ঠিক আছে। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 25 নম্বর উত্তরটা হবে কি? খ নাম্বার। খ নাম্বার কী দেওয়া আছে? 1922 সালে। আর তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের 26 নাম্বার, কার কাঁধে মাথা রেখে তিনও ঘুমিয়ে যেত? কার কাঁধে? 26 নম্বর উত্তরটা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ বুধার। তো তারপর দেখো, তোমার সঙ্গে আমি কেন যাব, গায়ে থাকবে কে, এ বক্তব্যে প্রকাশ পেয়েছে। 27 নম্বর উত্তরটা হবে তোমাদের গ নাম্বারটা। গ নাম্বার কি আছে? তিনটায়, তাই না? দেশাত্মবোধ, সাহস এবং প্রতিশোধ স্পৃহা। উদ্দীপকটি পরে 28 এবং 29 নম্বর প্রশ্ন উত্তর দাও। পিতামাতৃহীন মৃতকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায়। তো মৃত পালিয়ে গিয়ে পাশের গ্রামে সমাজ হিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। এতে উভয় পক্ষের হুমকি ও পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয়। 28 নম্বর, উদ্দীপকের মৃত বহিপীর নাটকের অর্থাৎ তাহেরার সাথে কোন বৈশিষ্ট্যের সাদৃশ্যপূর্ণ? তো 28 নম্বর উত্তরটা কী হবে? গ নাম্বার। গ নাম্বার কি আছে? পালিয়ে যাওয়া। 29 নম্বর, উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলীর চরিত্রের বৈশিষ্ট্য অনুরূপ, কারণ উভয়ের মধ্যে রয়েছে কি রয়েছে? 29 নম্বর উত্তরটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বার কি আছে? 2 এবং 3, তার মানে মানবিকতা এবং সহমর্মিতা। ঠিক আছে, এই যে গ নাম্বারটা উত্তর হবে 29 নম্বর। 30 নম্বর দেখো, মনে হয় তুই আমার মুরব্বী, উক্তিটিকার। তো এখানে কার উক্তিটি হবে? গ নাম্বার, অর্থাৎ বুধার চাচির। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমাদের প্রথম পর্বে। তো এরকমভাবে হচ্ছে আমরা আর 2টা পার্ট দিব, মোটামুটি 90টা যে এমসিকিউ দিব, এখান থেকে কমসে কম তোমাদের 20টার মতো 15 থেকে 20টার মতো কমন থাকবে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা নিশ্চয়ই দেখেছো গুরুত্বপূর্ণ যে এমসিকিউ সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।